already. জি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফুরকান থেকে আলোচনা করতেছিলাম। আজকে আমরা সূরাতুল ফুরকানের প্রথম যে আয়াতটা, প্রথম প্রথম আয়াত না, মানে আমরা যেখান থেকে আলোচনা শুরু করতেছিলাম সেখানে ইবাদুর রহমানের যে প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা আর একটু ডিটেলস আলোচনা করবো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা এই অংশটুকুর আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। পুরো আয়াতটা আজকে আলোচনা করা হয়তো শেষ করা যাবে না, যেহেতু এখানে প্রত্যেকটা গুণ বা ক্যারেক্টারিস্টিক্স এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের জান্নাতের ফেরদৌস পাওয়া না পাওয়া। এই জন্য সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা গুণ, এগুলো ডিটেলস আমাদের জানা দরকার, যাতে করে আমরা এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। কারণ কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য, অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমরা এটাকে শুধু বানিয়ে ফেলছি তেলাওয়াতের মাধ্যম, তেলাওয়াত করে পরে প্রতি হরফে 10 নেকি পাওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন কি কারণে? আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনাকে এই কিতাব দিয়েছি যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার বলতে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ, যুলুমাত বহু বচন ব্যবহার করা হয়েছে। সব ধরনের অন্ধকার। অন্ধকার বলতে এখানে শিরকের অন্ধকার, এখানে কুফরের অন্ধকার, এখানে নিফাকের অন্ধকার, এখানে অজ্ঞতার অন্ধকার, এখানে কুসংস্কারের অন্ধকার, যত ধরনের অশিক্ষা কুশিক্ষার সবকিছুর অন্ধকার থেকে মানুষকে শিক্ষার দিকে, হেদায়েতের দিকে, দিনের পথে, আলোর পথে মানুষকে আনার জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন আমরা যদি কোরআন পড়ে এটা অ্যাপ্লাই না করি নিজেদের জীবনে, তাহলে কখনো আমরা আলোর পথ পাবো না। শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে প্রতি হরফে হয়তো 10 নেকি পাবো, ঠিক আছে, কিন্তু কোরআনের যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন হেদায়েতের উদ্দেশ্যে, সে হেদায়েত আমরা পাবো না। সেজন্য আমরা এই প্রত্যেকটা পয়েন্ট একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে প্রথম অংশে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা, এরা কারা? তাদের বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি। ইয়ামশুনা মানে তারা চলে, হাঁটে। মাশা ইয়ামশি মানে শাব্দিক অর্থ হলো হাঁটা। উম, আলাল আরদি জমিনের উপরে। হাওনা মানে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সাকিনা প্রশান্তির সাথে। এইটা হলো, যদিও এখানে শব্দটা ইয়ামশুনা শব্দ ব্যবহার করেছে, মাশা ইয়ামশি শাব্দিক অর্থ লিটারাল মিনিং হলো ওয়াকিং, দে ওয়াক। তাহলে তারা হাঁটে। এখানে হাঁটে, যদিও হাঁটাটাকে আমরা পা দিয়ে হাঁটাই আক্ষরিক করতে বুঝি, কিন্তু এটার শব্দটার মানে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এখানে হাঁটার মধ্যে সীমাবদ্ধ না। এখানে হাঁটা বলতে বা চলা বলতে আমরা শুধুমাত্র পা দিয়ে চলা না, মানে জীবন আচরণ, আমাদের জীবন চলা। জীবন চলা বলতে শুধুমাত্র পা দিয়ে চলা না, আক্ষরিক অর্থে যদিও পা দিয়ে চলা বোঝায়, কিন্তু এখানে জীবন চলা বলতে জীবনের সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত কাজে এবং কর্মে তারা কি হবে? তারা হবে বিনয়ী। হাওনা মানে এই যে হাওনা, হাওনা এটা এমন একটা শব্দ। সরি আজাজ ভাই, যে যারা বাকি সবাইদেরকে মিউট করে দিন আপনি, যখন আলোচনা শেষ জি, হবে তখন সবাই যে প্রশ্ন করতে চায় তাকে আনমিউট করে দিন, তাহলে ঠিক আছে। মাঝখানে সাউন্ড গুলো জাযাক- আসবে না। জি, জাযাক। আলাল আরদি হাওনা, হাওনান এটা এমন একটা শব্দ, হায়ের উপর জবর দিলে হাওনা অর্থ হলো বিনয়। এটার অর্থ হলো কোমল, নরম, ভদ্রতা, শিষ্টতা, এগুলো। আর হায়ের উপর যদি পেশ দেন, হুনা যদি পড়েন, হুনা মানে হলো লাঞ্ছনা, অপমান। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা আল্লাহ বিগাইরিল হক। আযাবাল হুন মানে, হুন মানে হলো লাঞ্ছনা, আর হাউন মানে হলো নম্রতা, বিনয়। তাহলে দেখেন, একটা অক্ষরের মধ্যে জের জবর পেশের কারণে অর্থ পুরা চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ উল্টা অর্থ, বিপরীত অর্থ হয়ে যেতে পারে অনেক সময়। তো হাওনা মানে হলো এটা হাওনা শব্দের অনেক অর্থ
করা হয়, সবগুলোর মূল অর্থ হলো বিনয় এবং নম্রতা। এখানে এটার অর্থ করা হয়েছে লিন, এটার অর্থ করা হয়েছে রিফক, এটার অর্থ করা হয়েছে সাকিনা। এই সবগুলোর অর্থের মধ্যে আপনার নম্রতা, বিনয় এগুলো প্রকাশ পায়, মানে তাওয়াদু, মানুষের এগুলো প্রকাশ পায়। তাহলে মানে মানে হলো পৃথিবীতে তারা নম্রভাবে, বিনম্রভাবে চলাফেরা করবে। চলাফেরা বলতে শুধুমাত্র পা দিয়ে হাঁটা বোঝায় না। চলাফেরা বলতে জীবনের সব ধরনের চাল চলনকে বোঝায়। তাহলে এখানে মূল বৈশিষ্ট্য হলো যে তারা হবে বিনয়ী। এক কথায় আমরা সহজে যদি বলতে পারি, বলি, তাহলে তারা হবে কি বিনয়ী। তাহলে রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হবে তারা হবে বিনয়ী। আর এই জন্য আমরা জানি যে এই যে লোকমান আল হাকিম, ইনি ওনার সন্তানদেরকে যে হিকমতপূর্ণ যে নসিহত গুলো দিয়েছিলেন, সেখানেও এই উইজডম গুলোর মধ্যে একটা ছিল যে কি, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান আল হাকিম ওনার ছেলেকে উপদেশ দিয়ে যে বলছিলেন যে তুমি কি করবে না, ওয়ালা তামশি ফিল আরদি, জমিনের মধ্যে বিচরণ করবে না, চলবে না। আহ মারাহা মানে দম্ভ ভরে, অহংকার ভরে। তাহলে ওইটাই, এই লোকমান হাকিমের কথাটা আল্লাহ তালা এত পছন্দ করেছেন কারণ কি, কারণ আল্লাহ তালা যে সকল গুণ আমাদের মধ্যে চান বান্দার মধ্যে থাক, সেই গুণগুলো লোকমান আল হাকিম তার সন্তানকে বলেছিলেন, তার ছেলেকে বলেছিলেন। এবং লোকমান আল হাকিম যখন উপদেশ দিচ্ছিলেন যে দম্ভ ভরে অহংকারের সাথে পৃথিবীতে বিচরণ না করতে, যখন উপদেশ দিচ্ছিলেন তখন কারণ উল্লেখ করে দিচ্ছেন। কারণ কি? কারণ বলেছিলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা মুখতাল এবং ফাখুর এদেরকে পছন্দ করেন না। এটা সূরা লোকমান আমরা আলোচনা যখন করেছিলাম, লোকমান হাকিমের উপদেশ, তখন বিস্তারিত আলোচনা করেছিলাম যে মুখতাল এবং ফাখুর দুইটাই শাব্দিক অর্থে যদি আমরা বলি, লিটারাল মিনিং, মুখতাল এবং ফাখুর দুইটা এমন শব্দ যে দুইটা দ্বারাই বোঝা যায় গর্ব, গর্ব, গর্ব অহংকার। কিন্তু মুখতাল হলো এমন যে নিজেকে অনেক উপরে কল্পনা করে, মনে করেন যে আপনি নিজে পাহাড়ের উপরে আছেন আর দুনিয়ার সব মানুষ পাহাড়ের নিচে আছে। তাহলে আপনার নিজেকে মনে কি হবে, আমি অনেক উপরে, অনেক বড়, অনেক সেরা। আর পাহাড়ের নিচে যে সকল মানুষগুলো আছে এগুলো মনে হবে ছোট ছোট পিপিলিকার মতো। তার মানে আল্লাহ তালা মুখতাল এবং ফাখুরদেরকে পছন্দ করে না। মানে যে এক নম্বর হলো নিজেকে যে অনেক বড় মনে করে, উঁচু মনে করে, অনেক সম্ভ্রান্ত, অনেক প্রেস্টিজিয়াস, অনেক ডিগনিটিওয়ালা মনে করে। আর দুনিয়ার সমস্ত মানুষকে, সমস্ত সৃষ্টিকে, সবাইকে সে তুচ্ছ জ্ঞান করে, সবাইকে নগণ্য এবং একেবারে ভ্যালুলেস মনে করে। এটা হলো মুখতাল এবং ফাখুর। লোকমান হাকিম উপদেশ দিতে বলেছিলেন যে আল্লাহ তালা, নিশ্চয়ই আল্লাহ তালা মুখতাল এবং ফাখুর, যারা নিজেকে বড় মনে করে এবং অন্যদেরকে ছোট মনে করে, তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না। সেই জন্য তিনি ছেলেকে উপদেশ দিয়ে বলছিলেন তুমি কি করবে না, কখনো পৃথিবীতে দম্ভ ভরে অহংকারের সাথে পৃথিবীতে চলাফেরা করবে না। আর ইবাদুর রহমানের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো কি, তারা হবে বিনয়ী। এই বিনয় যে শব্দটা, এটার ভিতরে অনেক কিছু আছে। এক নম্বর হলো যে বিনয়ের কতগুলো স্টেজ আছে, স্তর আছে। দ্বিতীয়ত বিনয়ের প্রকারও আছে। বিনয়ের মানে বাহ্যিক বহিঃপ্রকাশ আছে, যে কোন কোন কাজের মাধ্যমে মানুষ তার বিনয় প্রকাশ পেতে পারে। বিনয়ের প্রতিবন্ধকতা আছে, কোন কোন কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষের বিনয় বা বিনয় হওয়া হওয়া থেকে বাধাগ্রস্ত করে, মানুষের বিনয়ী হতে মানুষকে বাধা দেয়, তার মানে তাকে অহংকারী এবং দাম্ভিক করে গড়ে তোলে। এরপরে বিনয়ের যেমন প্রকার আছে, আহ, বিনয়ের বহিঃপ্রকাশ আছে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবী রাসূলদের বিনয়ের কিছু আহ, কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন। এবং বিনয়ের যে বিপরীত, বিনয়ের বিপরীত মানে কি, অহংকারী, দাম্ভিক হওয়া। এই দাম্ভিক হওয়ার পিছনে মানুষের কিছু কারণ আছে, সেগুলো আমরা আজকে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত হলো যে আমরা জানার চেষ্টা করি যে বিনয়ের যে স্তরগুলো কি কি। বিনয়ের স্তর হলো তিনটা। এক নম্বর হলো দিনের জন্য, আল্লাহর দিনের জন্য নিজেকে বিনয়ী করে দেওয়া। আল্লাহ দিনের জন্য বিনয়ী করে দেওয়া মানে কি, দিনের জন্য বিনয়ী করে দেওয়া মানে হলো কোরআন এবং হাদিসের যা আছে তার সামনে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করা। যেমন আল্লাহ তাআলা বলতেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই ওয়া ইউসাল্লিমু তাসলিমা মানে কমপ্লিটলি সারেন্ডার করা। মানে দিনের ভিতরে যত বিধান আছে, আল্লাহ তাআলা যা হালাল করেছেন, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, এই হালাল হারাম এবং আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, শরিয়া দিয়েছেন, এগুলোর মানার ক্ষেত্রে নিজের কোনো চয়েসকে প্রাধান্য না দেওয়া, নিজের কোনো খায়সাকে, নিজের কোনো ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর পছন্দকে
আল্লাহর শরিয়ার বিধানকে সর্বাগ্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সেটাকে কমপ্লিট রূপে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আল্লাহ দিনের জন্য সঁপে দেওয়া, এটার নাম হলো দিনের জন্য বিনয়ী হওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা এই উদখুলু ফিস সিলমি মানে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, কাফাতান মানে কি, এখানে সিলমের আরেকটা শব্দ হলো ইস্তিসলাম, মানে সম্পূর্ণরূপে নিজেদেরকে সঁপে দিয়ে সারেন্ডার করে তোমরা কি করো, সবাই এই দিনের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ কি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। তার মানে হলো আমরা যদি এই দিনের ব্যাপারে আনুগত্য না করি, দিনের ব্যাপারে যদি নিজেকে বিনয়ী না করি, দিনের বিধানের সামনে নিজেকে কমপ্লিট সারেন্ডার না করি, তার মানে বোঝা গেছে যে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি আল্লাহ দিনকে বাদ দিয়ে। এটা হলো সর্বোচ্চ তাপ বিনয়ের সর্বোচ্চ স্তর হলো নিজের দিনের জন্য, দিনের কাছে, ইসলামের জন্য, ইসলামের বিধানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করা, সঁপে দেওয়া। এটা হলো বিনয়ের সর্বোচ্চ স্তর। দ্বিতীয় যে স্তর সেটা হলো হক, হকের জন্য, হকের কাছে নিজেকে বিনয়ী করা। হকের কাছে বিনয়ী করা মানে কি, সত্য এটা যেখানেই থাক না কেন, এটা যদি আমার চেয়ে কম শিক্ষিত লোক, একেবারে একজন কুলি মজুর, একজন মেথর, একজন চাকর, একজন শিশু, তার কাছ থেকে যদি সত্য পাওয়া যায়, হক পাওয়া যায়, সেই হককে গ্রহণ করার মতো মেন্টালিটি থাকা, এবং হকের উপরে আমল করা, এবং হককে নিয়ে সন্তুষ্ট, আনন্দিত থাকা, সন্তুষ্ট থাকা, পরিতৃপ্ত থাকা, এটা হলো বিনয়ের দ্বিতীয় লেভেল। কারণ হলো কি, কারণ হককে গ্রহণ করতে না পারাটা, কেউ কেউ মনে করতে পারে যে সে একটা কথা বললো তার কথা আমি মানবো, সে কি জানে, সে তো প্রাইমারি পাস করে নাই, হ্যাঁ আমার তো পিএইচডি আছে, এই যে মনে করেন যে এই যে অহংকার চলে আসলো, তার মানে এখানে বিনয় আর নাই, বিনয় এখান থেকে অলরেডি ডিলিট হয়ে গেছে। বিনয় মানে হলো সত্য, এমন হইতে পারে যে আপনি উম, আহ, আপনি আমি একাডেমিকলি অনেক বড় পড়াশোনা করছি, এমন হইতে পারে একটা সিম্পল বিষয় আমার জ্ঞানের মধ্যে নাই। এমন হইতে পারে যে একজন অশিক্ষিত লোক, তার ভিতরে এই নলেজটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সত্য বা সঠিক নলেজ বা হক হক কথা যেখানেই পাওয়া যাবে, সেখান থেকে গ্রহণ করা এবং সেটা অনুযায়ী আমল করা, এটাই কি বলা হয় বিনয়। আর এই হক যদি আমি গ্রহণ করতে অস্বীকার করি, যে এটা আমার চেয়ে নিচু লেভেলের বা কম মর্যাদার, কম মানে লোয়ার স্ট্যাটাসের কোনো মানুষের কাছ থেকে আসার কারণে সে সত্য গ্রহণ করতে যদি দ্বিধা করি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে বিনয় নাই। বিনয়ের পরিবর্তে আমার ভিতরে কি আসছে, অহংকার আসছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ অথবা অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক লোক বলল, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া নাআলাহু হাসানান, যে কোনো একটা মানুষ অনেক সময় আছে যে সে তার পোশাকটা, তার জুতাটা এটা সুন্দর হোক, এটা সে পছন্দ করে, এটা কি কিবরির অহংকারের ভিতর পড়বে কিনা? তখন আল্লাহ রসুল বলতেন যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, তিনি সুন্দরকে পছন্দ করেন। তাহলে অহংকারটা কি, অহংকার কিসের মাধ্যমে হবে? আল্লাহ রসুল বলছেন কি অহংকার হলো আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। বাতারুল হক মানে সত্যকে অস্বীকার করা, তার মানে সত্যকে অস্বীকার করা হলো কুফর, কিবর বা অহংকার। অহংকার মানে হলো হক জেনেও, যেহেতু এই হকটা আমার মতো শিক্ষিত লোক থেকে আসে নাই, বা আমার মতো স্ট্যাটাসের লোক থেকে আসে, নিচু স্ট্যাটাসের লোক থেকে আসছে, বা আমার শত্রু পক্ষ থেকে আসছে, অথবা আম, আমার অপ্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে আসছে, সেজন্য আমি এটা গ্রহণ করতে শেয়ার করতেছি, আমি জেনে শুনেও এই সত্যকে গ্রহণ করতেছি না। এই যে সত্যকে অস্বীকার করা, সত্যকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করা বা ডিনাই করা, ইগনোর করা, এটি হলো অহংকার। আর কি অহংকারের বহিঃপ্রকাশ? 2 নম্বর হলো গামতুন নাচ। গামতুন নাচ মানে মানুষকে তুচ্ছ করা, মানুষকে হেয় করা, কথায় কথায় মানুষকে হেয় করা। এই সে কি জানে, এই এত একটা কাঠমোল্লা, হ্যাঁ? অনেক বাংলাদেশে দেখবেন অনেক আলেমও আছে আলোচনা করতেছে, মানুষকে হুজুর আরেক হুজুরকে বলতেছে কাঠমোল্লা, মানে মানুষকে তুচ্ছ করা, সে মানে নিজেই সে অনেক বড় জ্ঞানী, আর বাকি যারা আছে ওরা কিছুই না, ওরা মানে কোনো গুণার মধ্যেই নেই তারা। এগুলো হলো অহংকার। তাহলে আহ, বিনয়ের বা প্রথম যে লেভেল বা স্তর সেটা ছিল দিনের জন্য বিনয় হওয়া। 2 নম্বর হলো যে হকের জন্য, সত্যের জন্য, যেখানে সৎ আছে সেখানে আমি আছি, যেখানে সত্য নাই, যেখানে মিথ্যা আছে সেখানে আমি নাই।
এই হক এটা যেখান থেকে আসুক না কেন আমি এটা গ্রহণ করব, এই ধরনের মেন্টালিটি থাকা হলো আপনার বিনয়ের দ্বিতীয় স্তর। আরেকটা হলো যে মনে রাখতে হবে যে অহংকার এটা আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন খারদাল মিন ঈমান। ঈমানের সাথে জাহান্নামের যেমন শত্রুতা, ঈমানের সাথে জাহান্নামের শত্রুতা মানে কি, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে সে জাহান্নামের চিরকাল থাকবে না। সে গুনাহ করেছে, গুনার কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, কিন্তু সে জাহান্নামে চিরকাল থাকবে না, সে জাহান্নামে চিরকাল সে অবস্থান করবে না। তার ভিতরে বিন্দু পরিমাণ যে ঈমান থাকে, ঠিক তেমনি ভাবে যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাত আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদাল মিন কিবরিয়া। কিবরিয়া বা ইস্তিকবার বা কিবর, এগুলো হলো অহংকার। অহংকার থাকলে তাকে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার হলো এত বড় বড় ধরনের কবিরা গুনাহ। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া ও রিদাই ও আযামাতু ইজারি, যে গর্ব অহংকার এবং সম্মান মর্যাদা, এগুলো হলো আমার চাদর, আমার আমার ইজার মানে আমার লুঙ্গি, আমার পরনের পরিধেয় বস্ত্র। সুতরাং যে ব্যক্তি গর্ব অহংকার করলো সে আমার পরিধেয় বস্ত্র নিয়ে, আমার লুঙ্গি নিয়ে, আমার পরিধানের গায়ে চাদর নিয়ে সে টানা হেঁচড়া করলো। এই জন্য গর্ব অহংকার মানুষের জন্য কখনোই শোভনীয় নয়, এবং এটা খুবই বড় ধরনের একটা কবিরা গুনাহ। অহংকার করা এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেমন দূষণীয়, ঠিক তেমনি জান্নাতের যাওয়ার ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা। তাহলে আমরা বিনয়ের তিনটা স্তর বলছিলাম। প্রথম স্তর হলো দিনের জন্য বিনয় হওয়া, দ্বিতীয় স্তর হলো হকের পক্ষে থাকা, হকের জন্য নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সারেন্ডার করা হকের কাছে। তিন নম্বর হলো মানুষের জন্য বিনয়ী হওয়া, আল্লাহর সৃষ্টির জন্য বিনয়ী হওয়া। এই এখন এবার আসি আমরা যে সৃষ্টি বলতে এখানে সব ধরনের মানুষ, নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে সম্মান, যারা বড় বড়দেরকে সম্মান করা, এটা তো দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল বলছেন যে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। তাহলে এখানে এই বড়দেরকে সম্মান করা এটাও বিনয়ের বহিঃপ্রকাশ, ছোটদেরকে স্নেহ করতে পারা এটাও বিনয়ের বহিঃপ্রকাশ। যারা এগুলো করবে না, বড়দেরকে সম্মান করবে না, বুঝতে হবে সে এগুলো অহংকারী মানুষ। তাহলে এই যে অহংকারের বহিঃপ্রকাশ আমরা কিসের মাধ্যমে দেখবো? দ্বিতীয়ত আসে, প্রথমে আমরা এই তিনটা লেভেল বললাম, এগুলো হলো বিনয়ের স্তর। দিনের জন্য বিনয়ী হওয়া, হকের জন্য বিনয়ী হওয়া এবং মানুষের জন্য বিনয়ী হওয়া। এবার আসি আমরা এই বিনয়ের যে স্তরগুলো, সরি বহিঃপ্রকাশ গুলো বা ম্যানিফেস্টেশন যেগুলোকে আমরা বলি, বিনয়ের ম্যানিফেস্টেশন গুলো কি কি? তো এক নম্বরটা আমরা বলতে পারি যে বিনয়ের প্রথম ম্যানিফেস্টেশন হলো যে সত্য বা হক এটা যেখান থেকে আসুক না কেন সেটাকে গ্রহণ করে নেওয়া। এই সত্য গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা না করা, কমপ্লিট রূপে এটাকে কি করা, সারেন্ডার করে সত্যের কাছে। এটা যেটা আমরা লেভেলের মধ্যে বলেছি। তাহলে বিনয়ের বহিঃপ্রকাশ হলো হক পাইলে হককে গ্রহণ করা, হক গ্রহণ করতে কোনো ধরনের দ্বিধা না করা। দুই নম্বর হলো বিনয়ের বহিঃপ্রকাশ হলো যে আল্লাহর সৃষ্টির সাথে বিনয় বহিঃপ্রকাশ ঘটানো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন নবী রাসূলদেরকে যে প্রশংসা করেছেন, প্রশংসার মধ্যে তাদেরকে যে সকল গুণের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটা ছিল যে তারা বিনয়ী ছিলেন। যেমন আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসায় তিনি বলেছেন ওয়ালাম ইয়াকুন জাব্বারা, তিনি জাব্বার ছিলেন না। জাব্বার মানে তিনি অত্যন্ত স্বৈরতান্ত্রিক বা অত্যন্ত প্রতাপশালী, মানুষের উপর জোর জুলুম করা, বিচার করা, অন্যায় করা, এগুলো তিনি করতেন না। মানুষের কাছে কি ছিলেন? মানুষের কাছে সাথে অত্যন্ত বিনয়ী ছিলেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, হে রাসূল আপনার যারা অনুসারী মুমিনদের মধ্যে থেকে যারা আপনাকে অনুসরণ করে তাদের জন্য আপনার জানাহকে, আপনার ডানাকে আপনি কি করুন, ওয়াকফিদ মানে নত করে দিন, বিনয়ের ডানাকে তাদের সামনে নত করে দিন। রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যারা ইমানদার তাদের সামনে বিনয়ের ডানাকে নত করে দেওয়ার জন্য, অর্থাৎ তাদের সামনে বিনয়ী হওয়ার জন্য। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে রাসূল আপনি যদি ফাযযান গালিযাল কলব মানে অত্যন্ত কঠোর এবং রূঢ়, কর্কশ হইতেন, রূঢ় হইতেন, কঠোর আচরণ করতেন তাদের সাথে, ইমানদারদের সাথে, তাহলে তারা কি হইতো, লানফাদ্দু মিন হাওলিক আপনার চতুষ্পাশ থেকে তারা দূরে সরে যেত।
এই জন্য আল্লাহ আল্লাহ তালা রাসূলের উপর যে সকল নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতের মধ্যে এই সকল নিয়ামতের মধ্যে অন্যতম ছিল যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার রহমতের মধ্যে একটা রহমত হলো যে আপনি তাদের প্রতি, অর্থাৎ ইমানদারদের প্রতি, সাহাবীদের প্রতি আপনি কি ছিলেন? কোমল ছিলেন। লিন মানে হলো কোমলতা। যদি আপনি কঠোর হতেন তাদের প্রতি, প্লান ফাদ্দুমিন হলে, তাহলে তারা কি করতো? তারা আপনার চতুর্পাশ থেকে, আপনার কাছ থেকে তারা ছিটকে পড়ে যেত, দূরে সরে যেত। এই জন্য রাসূলের প্রশংসা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূলের প্রশংসা আল্লাহ তাআলা সূরা তাওবা 128 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কি করেছেন? তোমাদের মধ্যে থেকে একজন রাসূল রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূল, তোমাদের কাছে রাসূল এসেছেন মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকেই, অর্থাৎ এই আরবদের মধ্য থেকেই, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাসূল পাঠিয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে তার বিরোধিতা করো, আল্লাহর দ্বীনের বিরোধিতা করো, এটা রাসূলের জন্য খুবই কষ্টকর। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে অত্যন্ত, তোমাদের হেদায়েতের ব্যাপারে অত্যন্ত আগ্রহী তিনি। আর কি? আর বিল বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত রাউফ মানে অত্যন্ত প্রেমময়, রহিম মানে অত্যন্ত দয়ালু। দেখেন, রাউফ আর রহিম, এই দুইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। এই দুইটা শব্দ শুধু আলিফ লাম বাদ দিয়ে রাসূলের সামনে ব্যবহার করা হয়েছে, বিল মুমিনিনা রাউফুন রহিমুন। তাহলে আর রাউফ আর রাহিম এটা কোনো মানুষের ক্ষেত্রে বলা যাবে না, কারণ আর রাউফ আর রাহিম হলো আল্লাহ তাআলার নাম। কিন্তু সিফত হিসেবে রাসূলের জন্য আল্লাহ তাআলা এই দুইটা গুণবাচক নাম থেকে আল্লাহ তাআলা শব্দটি নিয়েছেন রাউফুন। রাউফ মানে আহ যার অন্তর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ, আর রাহিম মানে যার অন্তর দয়া, স্নেহ, মায়া, মমতা দিয়ে পরিপূর্ণ। তাহলে এই দুইটা গুণ দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এই জন্য রাসূলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য রাসূলের অনুসারী যারা, ইমানদার যারা, তারা রাসূলের কাছ থেকে শিক্ষা নেবে। এই এই রাউফ এবং রাহিম তারা হবে মানুষের প্রতি। এটি ইসলামের দাবি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি যে আচরণের কথা বলেছেন কোরআনের মধ্যে, সূরা বনী ইসরাঈল আমরা পড়েছি, সেখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যে তাদের এই পিতামাতার সামনে তোমার কি করো? তোমার রহমতের উম, ডানাটা, জানাহা যুল্লি মানে বিনয়ের ডানাটাকে রহমত দিয়ে, রহমতের সাথে তোমার যে বিনয়ের ডানাটা, এটা রহমতের যে বিনয়ের ডানা, রহমতের বিনয়ের ডানা, দয়া এবং অনুকম্পার যে বিনয়ের ডানা, এটা তাদের সাথে কি করো? তাদের সামনে নত করে দাও। অর্থাৎ এখানে জানাহাজুল্লি বললে হয়তো, জানাহাজুল্লি মানে বিনয়ের ডানা, তাদের সামনে বিনয়ের ডানা নত করে দাও। আবার এর মধ্যে রহমতও দিয়ে দিয়েছেন, খালি বিনয়ের ডানা হলে হবে না, এর মধ্যে রহমত দিয়ে তাদের সামনে কি করো? তোমার এই তোমার ডানাগুলোকে নত করে দাও। অর্থাৎ পিতামাতার সামনে এতটা হাম্বল, এতটা বিনয় প্রকাশ করো। এবং তাদের জন্য কি করো? ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য এই দোয়া করো যে রব্বির হাম, হে আল্লাহ তুমি তাদেরকে তেমন ভাবে দয়া করো যেমন ভাবে তারা আমার শৈশবে কি করেছেন? আমার প্রতি দয়া করেছেন। তাহলে এই যে পিতা মাতার প্রতি দয়া দয়া প্রদর্শন করা, এটা হলো আরেকটা আহ বিনয়ী হওয়ার একটা বহিঃপ্রকাশ। এই জন্য আপনি একজন মানুষ, সে যত ভালো মানুষ হোক, যদি তার পিতা মাতার সাথে আচরণের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, তাহলে তাকে আমি ভালো মানুষ হিসেবে কখনো সার্টিফিকেট দিব না। সে যত বড় স্কলার হোক, যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, যদি তার, দেখবেন যদি কোনো ব্যক্তি তার পিতামাতার সাথে তার আচরণের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে সে যত বড় স্ট্যাটাস ওয়ালা মানুষ হোক না কেন, সে আসলে মানুষ হিসেবে ভালো মানুষ না। কারণ তার মধ্যে বিনয় নেই। যে পিতামাতার সাথে বিনয়, সে হলো প্রকৃতপক্ষে সে একজন বিনয়ী মানুষ। আর যে পিতামাতার প্রতি বিনয় হতে পারে না, সাধারণ মানুষের প্রতি কিভাবে বিনয় তার কাছ থেকে আশা করা যায়? এটা অসম্ভব। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে হে রাসূল, আপনি কি করুন? নিজেকে ধৈর্য ধারণ করুন। কাদের সাথে? যারা আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে এবং আল্লাহ সন্তুষ্টি কামনা করে, এমন লোকজন, তারা যদি গরিব হয়, তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করতে থাকুন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার চাকচিক্য পাওয়ার জন্য তাদের কাছ থেকে আপনার চক্ষুকে উঠিয়ে নেবেন না, অর্থাৎ তাদের কাছ থেকে আপনি দৃষ্টিকে ফিরিয়ে নেবেন না। রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে সাহাবায়ে কেরাম তারা যদি গরিবও হয়, তাদের সাথেই আপনি থাকুন। তাহলে বিনয়ের একটা বহিঃপ্রকাশ হলো এই যে মানুষের আহ পিতামাতার সাথে বিনয়ী হওয়া, এটা যেরকম, আরেকটা হলো মানুষের সাথে বিনয়ী হওয়া। এবং বিশেষ করে যারা দুর্বল এবং যারা নিচু স্ট্যাটাসের মানুষ এবং যারা ফকির মিসকিন,
তাদেরকে দেখে নিজেকে নাক না সিটকানো বা তাদেরকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য না করা, বরং মাঝে মধ্যে তাদের সাথে বসা, তাদের সাথে উঠা বসা করতেও নিজেকে ইতস্ত না করা। অনেক সময় হয় কি যে মনে করেন এই এই লেভেলের মানুষ, তার সাথে বসে আমি খাবো একসাথে, এটা কিভাবে হয়, আমার তো অনেক উঁচু মর্যাদা, অনেক উঁচু স্ট্যাটাস। এরকম আহ এটা করা মানে হলো এটা, এটা অহংকারের বহিঃপ্রকাশ, এটা বিনয়ের বহিঃপ্রকাশ না। তাহলে বিনয়ের বহিঃপ্রকাশ হলো যে একজন মানুষ সে তার পিতামাতার প্রতি যেমন বিনয় হবে, অন্যান্য মানুষের প্রতি সে বিনয় হবে। বিনয়ের বহিঃপ্রকাশের স্বরূপ সে গরিব, অসহায়, দুর্বল, ফকির, মিসকিন এদের সাথে উঠা বসা করতে সে নিজেকে কখনো আহ অনেক বেশি বড় মনে করবে না, যে এরা এরা এদের সাথে বসার মতো আমি উপযুক্ত নই, বা এরা আমার সাথে বসার উপযুক্ত নই, এমনটা কোনো মনে করবে না। এই জন্য আমাদের মনে রাখা দরকার যে বিনয় হলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের বিনয় হলো ওয়াজিব, দ্বিতীয় নম্বর বিনয় হলো হারাম, তিন নম্বর বিনয় হলো যেটাকে আমরা বলি মানদুব বা মুস্তাহাব। তো ওয়াজিব বিনয় কোনটা? ওয়াজিব বিনয় হলো দিনী, দিনীর জন্য যে বিনয়, যেমন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বিনয় অবলম্বন করা, পিতামাতার জন্য বিনয় হওয়া, এটা হলো ওয়াজিব। এই ধরনের বিনয়ী হওয়া হলো ওয়াজিব, আবশ্যক, কম্পালসারি। আরেকটি হলো হারাম। হারাম হলো কোন অহংকারী, কোন দাম্ভিক জালেমের সামনে নিজেকে বিনয়ী করা, অথবা কোনো মূর্তি পূজকের সামনে, অগ্নি পূজকের সামনে নিজেকে বিনয়ী করা। এটা কোনো ইমানদারদের জন্য শোভনীয় নয়, এটা হারাম তাদের জন্য। তিন নম্বর হলো মোস্তাহাব বিনয়, যেটা আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সামনে নিজেকে বিনয়ী হিসেবে উপস্থাপন করা, অহংকারী দাম্ভিক হিসেবে উপস্থাপন না করা। এটা হলো মুস্তাহাব। তাই বিনয়কে আমরা তিন ধরনের, তিন ভাগে, হুকুমের দিক থেকে, শরীয়ত হুকুমের দিক থেকে তিন ধরনের, তিন ভাগে ভাগ করেছি। একটা হলো ওয়াজিব, একটা হলো হারাম, একটা হলো মুস্তাহাব। তো বিনয় বহিঃপ্রকাশের মধ্যে আমরা কি কি বলেছি? বিনয় বহিঃপ্রকাশের মধ্যে এক নম্বরে বলেছিলাম যে হক, হক গ্রহণ করা, সেটা যেখান থেকে আসুক না কেন। দুই নম্বর হলো সৃষ্টির সাথে বিনয়। সৃষ্টির সাথে বিনয়ের মধ্যে আমরা বলেছিলাম যে বিনয় তিন ধরনের, কিছু আছে ওয়াজিব, কিছু আছে হারাম, কিছু আছে মুস্তাহাব। তিন নম্বর হলো পিতামাতার সাথে বিনয়, এটা একটা বিনয়ের বহিঃপ্রকাশ বলেছিলাম। চার নম্বর হলো সালাম দেওয়া। এই সালাম দেওয়া এটা বিনয়ের অন্যতম একটা বহিঃপ্রকাশ। অনেক মানুষ আছে, দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটতেছে, সে নিজে সালাম দেবে না, সে ওয়েট করতেছে অন্যরা তাকে সালাম দিবে। অথচ আগে সালাম দিতে পারা, যে ব্যক্তি আগে সালাম দিবে, বুঝবেন তার ভিতরে অহংকার কম। আর যে ব্যক্তি সালাম পাওয়ার জন্য বসে থাকবে, বুঝবেন তার মধ্যে অহংকার আছে। এমনকি আপনার চেয়ে বয়সে ছোটও যদি হয়, তার কাছ থেকে আপনি কখনো সালাম পাওয়ার আশা করবেন না। আপনি নিজে আগে সালাম দিবেন। আগে আগে সালাম দিতে পারাটাই হলো বিনয়ের বহিঃপ্রকাশ। এমনকি আল্লাহ রসুল বলছেন যে যে তিন, একজন মোমেন আরেকজন মোমেনের সাথে 3 দিনের বেশি বা 3 রাতের বেশি সে সম্পর্ক ছেদ করে থাকতে পারবে না, এটা হারাম। যে কোনো মুসলমানের জন্য অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছেদ করা বা কথাবার্তা না বলে সম্পর্ক ছেদ করে থাকা, এটা জায়েজ নয়, হারাম। এবং আল্লাহ রসুল সেই হাদিসের মধ্যে বলেছেন, এই দুইজনের মধ্যে যারা দুইজনের ঝগড়া লেগেছে বা কথাবার্তা বন্ধ করে রেখেছে, এদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে সবার আগে সালাম দিল, সালাম দিয়ে কথা শুরু করলো। তার মানে এই সালাম আগে দিতে পারা, এটাও বিনয়ের একটা লক্ষণ, বিনয়ী হওয়ার একটা প্রমাণ। আর যে ব্যক্তি সালাম দিতে বিলম্ব করে, সবসময় সালাম পাওয়ার জন্য মুখিয়ে থাকে, সালাম পাওয়ার জন্য ওয়েট করতে থাকে, বুঝতে হবে তার ভিতরে কিবির বা ইস্তেকবার বা তাকাব্বুরি বা অহংকার ঢুকে গেছে। তার ভিতরে বিনয় এবং বিনয়ের যে গুণ থাকার দরকার ছিল, তার ভিতরে ত্রুটি আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সালাম শিখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা ঘরে প্রবেশ করবে, তখন তোমরা তোমার নিজেদেরকে অর্থাৎ গৃহবাসীদেরকে তোমরা সালাম দিবে। আর এই সালামটা হলো তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন, একটা গ্রিটিংস। এবং এটা হলো মুবারাকা, এটা হলো বরকতময়। যে ঘরে সালাম নাই সেই ঘরে বরকত নাই। আপনি ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দেন নিয়মিত, তো এই ঘরের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবেন। এবং এটা এমন একটা তাহিয়া, তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন সালামের মধ্যে। এক নম্বরে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এই অভিবাদনটা আসছে কার পক্ষ থেকে? এটা দুনিয়ায় কোনো মানুষের বানানো অভিবাদন না, এটা ম্যান মেড না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অভিবাদন। এমনকি আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পর থেকে এই কিয়ামত পর্যন্ত এই অভিবাদন থাকবে। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের যে তাহিয়াত, যে অভিবাদন দিবেন, সেখানে বলা হয়েছে ও তাহিয়াতুহুম ফিহা সালাম,
তাদের জান্নাতীদের অভিবাদন হবে সালাম। এবং 2 নম্বর বলা হয়েছে যে এটা হলো মোবারাকা, বরকতময়। এই সালাম যেখানে দিবে, সেই সালামের মধ্যে বরকত হবে। ঘরে দিলে ঘরে বরকত হবে। রাস্তাঘাটে চলনে, চলতে ফিরতে মানুষের সাথে যদি সালামের ব্যাপক প্রচলন করা হয়, তাহলে মানুষের মধ্যে এই ভালোবাসার সৃষ্টি হবে। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালোবাসবে। আর আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ শিখিয়ে দেবো, যে কাজটা তোমরা যদি করো তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন সেই কাজটা কি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে ব্যাপক পরিমাণে সালামের প্রচলন করো। এই যে সালাম আগে দিতে পারা, এটা একটা বিনয়ের বহিঃপ্রকাশ। সালাম না দিয়ে নিজেকে সালাম পাওয়ার জন্য ওয়েট করা, এটা গর্ব, অহংকারের, তাকাব্বুরের বহিঃপ্রকাশ। তারপরে আহ, অহংকার না করা, এটাও বিনয়ের বহিঃপ্রকাশ। অহংকার না করা যেমন কি, অনেক সময় দেখা যায় অনেকের টাকা পয়সা থাকলে অহংকার বেড়ে যায়। যেমন আমরা এই সূরাতুল কাহাফের মধ্যে যে বাগানের মালিকের দুই বাগানের উম, উম, দুই ভাইয়ের সাথে, বা দুই দুই বাগানের মালিক এবং তার আহ, সঙ্গীর সাথে যে ডায়ালগ হয়েছে, যে কাহিনী গল্প আমরা পড়েছি, সেখানে সেখানে দেখা গেছে একজন অহংকার করে বলেছিল কি, যে বলছে, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু আস-সাআতা কাইমা ওয়া লা ইরদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যে সে নিজের বাগানের ভিতরে ঢুকে সে নিজে নিজে বলতেছিল যে আমি মনে করি এই বাগান আমার কোনোদিন ধ্বংস হবে না, এবং আমি মনে করি যে কিয়ামত কখনো হবে না। আমি যদি আল্লাহর কাছে যাইও, তাহলে আমি আশা করি এর চেয়ে ভালো ভালো কোনো পুরস্কার বিনিময় আল্লাহর কাছ থেকে পাবো। কিন্তু তার যে সঙ্গী ছিল, যে গরিব ছিল, সে তাকে কি বলেছিল? সে তাকে বলছিল, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا ولن تستطيع له طلبا। সূরা কাহফের মধ্যে এই ঘটনা আমরা আলোচনা করেছিলাম। সেখানে তার সঙ্গে তাকে বলতেছিল, তুমি যদি যখন বাগানে প্রবেশ করলা, তখন যদি বলতে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদিও তুমি আমাকে দেখতেছো কি আমার সম্পদ কম, আমার সন্তান কম, তবে আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর চেয়ে, তোমার এই বাগানের চেয়ে বেশি কল্যাণকর কিছু আমাকে দান করবেন। আর তোমার বাগানের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, ওয়াইউসির আলাইহা হুসবানাম মিনাস সামা, আসমান থেকে তোমার জন্য গজব, ধ্বংস নাজিল করবেন এই বাগানের উপরে। যে এটা মনে হয়ে যাবে যে সাঈদান জালাকা, এটা একটা বিরান ভূমিতে পরিণত হবে। অথবা সেখান থেকে আহ, পানি আউসবে মা ওয়া গাওরা, পানি অনেক গভীরে চলে যাবে। ফালান তাসতাতি আলাহু তাআলা, এই বাগানের মধ্যে পানি সেচ দেওয়ার মতো পানিও খুঁজে পাবে না। তাহলে এই যে বাগানের মালিক, সে বাগানের মালিক হওয়ার কারণে অনেক সময় সে কি হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে। সম্পদের কারণে সে অহংকারী হয়ে গেছে। অহংকার বহিঃপ্রকাশের মধ্যে আরেকটা হলো, যে আমরা বলেছিলাম যে গরিব মিসকিনদের কাছে কাছে বসা, তাদের সাথে খাওয়া দাওয়া করা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে সম্পর্ক রাখা অনেক সময় আমরা স্ট্যাটাসের সাথে মানানসই হয় না বলে মনে করি। তো এই নিজেকে বিনয়ী করার মধ্যে অন্যতম হলো যে মাঝে মধ্যে গরিব মিসকিনদেরকে নিয়ে তাদের নিয়ে খাওয়া, তাদের সাথে বসা বসা উঠা বসা করা, খোঁজখবর না, তাদের সাথে গল্প গুজব করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়ালা তাতুদ্দিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম গাদাতা ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিহিম ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতুরদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। এমনকি আমরা জানি যে এই যে আব্দুল ইবনে মাকতুমের ঘটনা, যে সূরাতুল উম, আবাসা 30 পারা, যে সূরাতুল আবাসা একটা সূরা আছে, সেখানে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আ'মা মানে অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে আসছেন এমন এক সময়, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ নেতৃবৃন্দের সাথে আলোচনা বৈঠক করতেছিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথায়, আহ, ডাকে সাড়া না দিয়ে ওই নেতৃবৃন্দের সাথে কথা নিয়ে ব্যস্ত ছিলেন। এই যে একজন ইমানদার, তাকে তাকে অনেকটা ইগনোর করে নেতৃবৃন্দকে গুরুত্ব দিচ্ছিলেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আচরণটা পছন্দনীয় হয়নি। সেই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শাসিয়ে দিয়েছেন, সে একটা সূরা নাযিল করেছে। সেই সূরার নাম সূরাত আবাস। আবাস ওয়া তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নিয়েছে। রাসূল কেন মুখ ফিরিয়ে নিয়েছে, এর জন্য আল্লাহ রাসূলকে এই পুরা সূরার মধ্যে শাসিয়ে দেওয়া হয়েছে। তার তার মানে হলো ইমানদার, সে যত নিচু মানের হোক না কেন, তার সামাজিক স্ট্যাটাস, তার অর্থনৈতিক তার দৈহিক সৌন্দর্য
তার এমন হতে পারে, সে কানা হতে পারে, সে রুলা হতে পারে, তার বোয়া হতে পারে, বধির হতে পারে, আর অর্থনৈতিক দিক থেকে সে দুর্বল হতে পারে। যেটি হোক না কেন, সে ইমানদার, এটি তার বড় পরিচয়। এই জন্য ইমানদের সাথে উঠা বসা করা, আহ, সামাজিক স্ট্যাটাস দিকে খেয়াল না রেখে, বরং তার তার ভিতরে ইমান আছে, এটাই হলো তার মূল সম্পদ, এদিকে খেয়াল রেখে তাদের সাথে উঠা বসা করা, ইমানদারদের সাথে সুসম্পর্ক রাখা, এটাও বিনয়ের একটা বহিঃপ্রকাশ। আরেকটি হলো পোশাকের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা অবলম্বন করা মানে, মানে এমন লাক্সারি পোশাক না পরা যেটা মানুষের অহংকারকে, উম দাম্ভিকতাকে অনেক সময়, অথবা মানুষের রিয়া বা লৌকিকতা বা শো অফ করা মেন্টালিটি জাগিয়ে দেয়। এটাও বিনয়ের একটা বহিঃপ্রকাশ। যদিও লাক্সারি পোশাক পরা কারো সামর্থ্য থাকলে এটা ইসলামে ডিসকারেজ করা হয় নাই, বা এটা ইসলামে হারাম করা হয়নি, বরং এটা বৈধ, এটা মুবাহ। কিন্তু কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে ওই লাক্সারি পোশাক সব অ্যাভয়েড করে চলে, এটাও তার কৃপণতা হিসেবে ধরা হবে না। এটা একটা প্রশংসনীয় বরং। এই জন্য এমন লাক্সারি পোশাক, সুন্দর পোশাক পরা, এই যে একটু আগে হাদিসে আমরা বলেছি যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। কিন্তু কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এমন পোশাক হয় যেটা পরলে পরে আমার মধ্যে অহংকার চলে আসতে পারে, আমাদের মধ্যে, আমার কাছে মানুষের মানুষের প্রতি বা মানুষের কাছে শো অফ করার মতো একটা মেন্টালিটি তৈরি হতে পারে, যে আমার পোশাকটা মানুষ দেখুক, আমাকে একটু বাহবা দেখ, অনেক সুন্দর জামা কোথেকে কিনছেন, কোন ব্র্যান্ডের জামা, কত দিয়ে কিনছেন, এই যে মানুষের কাছ থেকে শোনার যে কৌতূহল, এরকম যদি মেন্টালিটি তৈরি হয়, তাহলে বুঝতে হবে এই পোশাক আমাকে অহংকারী করে তুলবে, আমাকে বিনয় থেকে দূরে রাখবে। সেজন্য এই ধরনের পোশাককে অ্যাভয়েড করাও একজন ইমানদারের উচিত। তারপরে ইবাদুর রহমান, এদের বৈশিষ্ট্য হলো কি, তারা হলো আহ আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে কি করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে। তাহলে বিনয়ের যে প্রতিবন্ধকতা, বাধাগুলো কি কি, যেগুলোকে মানুষের বিনয় হইতে বাধা দেয়? এক নম্বর হলো কুফর। কুফর হলো কুফর হলো যে এক আল্লাহকে অস্বীকার করা, যেমন কুফরি, ঠিক তেমনি আল্লাহ নিয়ামতকে অস্বীকার করা, এটাও এক ধরনের কুফরি। অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া, এটাও একটা কুফরি। এই কুফর মানুষকে কি করে, বিনয়ী হওয়া থেকে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই কুফরটা হলো একটা অবস্ট্রাকল বিনয়ের পথে। দুই নম্বর হলো ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া মানে মানুষের ডিজায়ার বা কুপ্রবৃত্তি যেগুলো আছে সেটাকে অনুসরণ করা। এই কুপ্রবৃত্তি অনুসরণ করার কারণে মানুষ অনেক সময় অহংকারী হয়ে যায়। সে দিনকে অনুসরণ করে না, কোরআন হাদিসকে অনুসরণ করে না, বরং তার কাছে, তার মনের কাছে, মনের খায়েশা অনুযায়ী, মনের কাছে যেটা ভালো লাগে, এটা ভালো লাগছে তো এটা নিলাম ইসলাম থেকে, আমি ইসলাম এতটুকু প্র্যাকটিস করি যতটুকু আমার ভালো লাগে, আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি নিলাম না। এটা হলো ইত্তেবাউল হাওয়া, নিজের প্রবৃত্তিকে, নিজের ডিজায়ারকে অনুসরণ করেন, ইসলামকে অনুসরণ করে না, কোরআন হাদিসকে অনুসরণ করে না, বরং নিজের ডিজায়ারকে অনুসরণ করে। এটা হলো মানুষকে বিনয়ের পথে একটা প্রতিবন্ধকতা বা বাধা, মানুষকে বিনয় থেকে সরিয়ে নিয়ে তাকে অহংকারী বা দাম্ভিক করে গড়ে তোলে। তিন নম্বর হলো মানুষকে বিনয়ের পথে বাধা সৃষ্টি করে যারা পরকালকে অস্বীকার করে। পরকালকে অস্বীকার করা, এটা এমন একটা কাজ যা মানুষকে অহংকারী বা দাম্ভিক করে তোলে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনা মালাইকা আও নারা রাব্বানা লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। যারা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা আমাদের সাথে সাক্ষাৎকে আশা করে না, অর্থাৎ পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, পরকালে হিসাব নিকাশ হবে, এগুলো যারা আশা করে না, তারা কি বলে, যে আল্লাহ যদি আমাদের কাছে ফেরেশতা নাজিল করতো, অথবা আমরা যদি আল্লাহকে সরাসরি দেখতে পারতাম। তা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। কাবীরা, তারা বড় ধরনের অহংকারী এবং দাম্ভিকতা প্রদর্শন করেছে। কারণ কারণ কি, তারা এই যে পরকালকে অস্বীকার করেছে। এই পরকালকে অস্বীকার করা, এটা মানুষকে দাম্ভিক করে তোলে। কারণ পরকালে জবাবদিহিতার অনুভূতি যার ভিতরে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার সমস্ত কাজের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, এই জবাবদিহিতার অনুভূতি যার কাছে থাকবে, অ্যাকাউন্টেবিলিটির যে অনুভূতি যার ভিতরে থাকবে, সে কখনো অহংকার হতে পারে না, সে সবসময় নিজেকে বিনয় করবে। আরেকটা কারণ হলো যে হিংসা করা। এই হিংসা মানুষকে বিনয়ী হওয়া থেকে বাধা সৃষ্টি করে। যেমন মনে করেন,
শয়তান বা ইবলিস যাকে আমরা বলি, ইবলিস কে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, কিন্তু ইবলিস সিজদা করতে অস্বীকার করেছিল। তার কারণ কি? কারণ আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন সূরা আরাফে, আল্লাহ তাআলা বলতেছেন মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিয়েছে সিজদা করতে, যখন আমি তোমাকে আদেশ করেছিলাম যে আদমকে সিজদা করো, তুমি কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? তো ইবলিস নিজেই বলতেছিল, যে কি বলছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো তার চেয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামের চেয়ে বেশি উত্তম। উত্তম উত্তম হওয়ার প্রমাণ কি? প্রমাণ হলো খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের ধর্ম হলো সবসময় উপরমুখী হওয়া। ও খালাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি তো সবসময় মানুষের পায়ের নিচে থাকে, মাটির ধর্ম নিচে নিচে থাকা। তাহলে আমি যেহেতু তার চেয়ে উত্তম, তার চেয়ে শ্রেষ্ঠ, যে উত্তম মানুষ একটা অধমের কাছে কিভাবে সেজদা করবে, এটা কিভাবে হয়? ইবলিসের যুক্তি ছিল। তার মানে ইবলিস হিংসা করেছে, আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করেছে, এবং সে অহংকার করেছে। এই যে অহংকার বা হিংসা, এগুলো মানুষকে বিনয় থেকে দূরে রাখে, মানুষকে অহংকারী এবং দাম্ভিক করে তোলে। আল্লাহ তাআলা কি বলছেন, যখন ইবলিস এই কথা বললো যে আদম আলাইহিস সালামকে মাটিতে সৃষ্টি করার কারণে থেকে সিজদা করতে অপারগতা বয়স হলো, আল্লাহ বলছেন ফাহবিত মিনহা, তুমি এই জান্নাত থেকে নেমে আসো, নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করার তোমার কোনো সুযোগ নেই, কোনো চান্স নাই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, কারণ তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি হবে একেবারে লাঞ্ছিত, অপমানিত, পদস্থ। এই যে ইবলিসকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া পাঠানো হলো, তার কারণ হলো সে নিজেকে অহংকারী করে মনে করেছে, এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে অন্যের চেয়ে। অর্থাৎ আদম আলাইহিস সালামের প্রতি সে হিংসা করেছে, এবং সে অহংকার করেছে, দুইটা গুণই তার ভিতরে ছিল। আরেকটা কারণে মানুষ সাধারণত বিনয়ী হওয়া থেকে বিরত থাকে, সেটা হলো যে কারো যদি ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে কেউ যদি প্রচুর সম্পদের মালিক হয়ে যায়, তাহলে অনেক সময় তার ভিতরে অহংকার চলে আসে, সে বিনয়ী হতে পারে না। যেমন ফেরাউনের কাছে যখন আল্লাহ তাআলা মুসা আলাহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন, তাদেরকে ফেরাউনকে যখন আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন মুসা আলাহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মাধ্যমে, তখন আহ আল্লাহ তাআলা বলছেন ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন, যে মুসা ফেরাউন এবং তার যে মালা, তার সভাসদ, তারা কি করেছে? অহংকার করেছে, দাম্ভিক হয়ে গেছে। ফাকালু, তারা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলানা ওয়া কওমুহুমা লানা আবিদিন, যে এমন দুইটা মানুষের কথায় কি আমরা ঈমান আনবো, যারা আমাদের মতই মানুষ, এবং যাদের জাতি আমাদের গোলাম। ফাকাযযাবুহুমা, তারা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাকানু মিনাল মুহলাকিন, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হলো। এই যে ফেরাউন এবং তার যে বাহিনী, তারা অহংকার করেছিল মুসা আলাহিস সালাম এবং হারুন আলাহিস সালামকে নবী হিসেবে মানতে। তার কারণ হলো তাদের কাছে অনেক সম্পদের পাহাড় ছিল। তারা পৃথিবীতে ক্ষমতা এবং সম্পদের কারণে এই হককে গ্রহণ করতে পারেনি। হকের পথে তারা হককে গ্রহণ করতে তারা দ্বিধা করেছে, তারা হকের বিরোধিতা করেছে এই সম্পদের কারণে। ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলছিল ওয়ানাদা ফিরআউন ফি কওমি, ফেরাউন তার জাতির সামনে ঘোষণা করলো, বলল, قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। হে আমার জাতির লোকেরা, তোমরা কি দেখো না যে এই মিশরের রাজত্ব তো আমার, এবং এই যে দেখো, এই যে নদী আমার নিচ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, তোমরা কি এগুলো দেখো না? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন, আমি কি তার চেয়ে উত্তম নই? যে এই যে একজন নিম্ন স্তরের একজন মানুষ, যার সমাজে কোনো স্ট্র্যাটেজি নেই, যাকে সমাজে গোনার মতো কিছু নেই, তার তার চেয়ে আমি কি উত্তম নই? তখন ফেরাউন বলছিল ফালাউলা উলকি আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতুম মুকতারিনিন, যে যদি সে নবী নবী হয়ে থাকে, তাহলে তার কাছে এই স্বর্ণ কেন আসমান থেকে ফেলা হয় না, উপর থেকে ফেলা হয় না, অথবা তার সাথে ফেরেশতা বা কেন আসে না? তাহলে মোট কথা হলো যে ফেরাউন এবং তার যে সভাসদ যারা ছিল, তারা মুসা আলাহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে অস্বীকার করেছিল, কারণ তাদের এই সম্পদের কারণে এবং তাদের ক্ষমতার দাম আহ, দাপটের কারণে। তাহলে অনেক সময় মানুষকে এই সম্পদ এবং ক্ষমতা, এগুলো মানুষকে বিনয়ী হওয়া থেকে বাধা সৃষ্টি করে, বিনয়ের পথে
প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমনকি আদ জাতি তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন, কারণ কি? কারণ তারা সম্পদের কারণে, তাদের যে আল্লাহ তালা প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছিলেন, তার কারণে তারা নবীদের সাথে বিরোধিতা করেছে। আল্লাহ বলছেন আম্মা আদুন ফাস্তাকবারু, যে আদ কি করেছে? অহংকার করেছে, ফিল আরদি বিগাইরি হক, জমিনের মধ্যে অন্যায়ভাবে তারা অহংকার করেছিল। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের সে শক্তিশালী প্রতাপশালী আর কে আছে দুনিয়াতে? আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না, তারা কি দেখে না যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতকে অস্বীকার করছিল। ফাআরসালনা আলাইহিম রিহান, তাদের উপর আমি বাতাসের আযাব নাযিল করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে এই যে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, কারণ এগুলো তাদেরকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছিলেন। এই সম্পদের কারণে তারা অহংকারী হয়ে গেছিল। তাহলে অনেক সময় মানুষ দুনিয়াতে সম্পদ পেলে, পদ পজিশন পেলে অনেক অহংকারী হয়ে যায়, বিনয়ী হওয়া থেকে তাদেরকে বাধা সৃষ্টি করে। এই জন্য মানুষের বিনয়ী হওয়ার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হলো যে, প্রথমত হলো মানুষের তার নিজের দিকে তাকানো দরকার। সে যত বড় মর্যাদাশালী হোক না কেন, যত বড় স্ট্যাটাসের অধিকারী হোক না কেন, তার জানা উচিত তার সৃষ্টির মূলে কি আছে। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের তাকানো উচিত যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে সবেগে নির্গত পানি থেকে, সবেগে স্খলিত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এমনকি এই এই যে যে পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, পানিকে বলা হয়েছে মিম্মা ইম্মাহিন, এক তুচ্ছ নগণ্য পানি। তাহলে যে মানুষের সৃষ্টির মূল, অস্তিত্বের মূল হলো এই তুচ্ছ নগণ্য পানি, এই মানুষের অহংকার করার কি আছে, গর্ব করার কি আছে? আর যে মানুষ আজকে মরে গেলে কালকে তার মাটি হবে, তার বাসস্থান হবে কবর, যে সেখানে এক সপ্তাহ পরে তার এই শরীরের রক্ত মাংস পচে গলে সেখান থেকে পোকামাকড় তৈরি হবে, বিভিন্ন পোকামাকড় তার এই শরীর খাবে, সে মাটির সাথে সে মিশে যাবে, এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। এই মানুষের অহংকার করার মধ্যে কি আছে দুনিয়াতে? এই জন্য মানুষ যদি তার নিজের নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের উচিত, ফালিয়ানজুর নাজারা ইয়ানজুর মানে তাকানো, দৃষ্টি দেওয়া। ইনসান মানে মানুষ, মানুষ বলতে এখানে শুধুমাত্র ইমানদারকে বোঝেনি আল্লাহ, সব ধরনের মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মিম্মা খুলিক, মিম মানে থেকে, মা মানে যা, খুলিকা মানে তাকে সৃষ্টি করা হয়েছে। যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সে সে বিষয়ে মানুষের দৃষ্টি দেওয়া উচিত, মনোনিবেশ করা উচিত, চিন্তা করা উচিত যে আমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে আমার যে অস্তিত্বে আনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে অহংকার করার মধ্যে কি আছে? আমার যে এই পৃথিবীতে যখন আমি আসছি, আল্লাহ বলছেন উম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছেন, লা তা'লামুনা শাইআ, তোমাদের দুনিয়াতে কিচ্ছু জানতে না, কান্না ছাড়া কোনো ভাষাই তোমাদের ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে কর্ণ মানে স্মৃতি শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমাদের অন্তঃকরণ দিয়েছেন। এগুলো দিয়েছেন কেন? এগুলো তোমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হবে। কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে এই একটু বুঝ হওয়ার পরেই সে যখন বুঝতে শুরু করেছে, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে সে এক সময় মনে নিজেকে অনেক মহাজ্ঞানী ভাবে সে বলতেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নেই। এই যে মানুষের বিনয়ী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভূমিকা পালন করে সেটা হলো মানুষ তার নিজেকে মূল্যায়ন করতে ব্যর্থ। সে তার অস্তিত্বের সে সম্পর্কে সে চিন্তা করে না, তাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, কোথা থেকে সৃষ্টি করেছেন। এই মাতৃগর্ভে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে এই পৃথিবীতে না পাঠিয়ে এখানে মাতৃগর্ভে আমাকে অ্যাবর্শন করে দিতে পারতেন, সেখানে একটা রক্তপিণ্ড আকারে বের করে দিতে পারতেন, সেখানে আমি সৃষ্টি নাও হতে পারতাম। এমনকি পৃথিবীতে আসার আগে আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মাযকুরা সূরা ইনসান বা সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কিছুই ছিল না। দুনিয়াতে আসার আগে আমরা কিছুই ছিলাম না। তাহলে কিছুই ছিলাম না, একদম নাথিং থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন, আবার আনলেন তাও কিসের মাধ্যমে? একবারে তুচ্ছ, বলছে মা মাহিন, তুচ্ছ নগণ্য পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, তাহলে দুনিয়াতে যত কিছু অর্জন করি না কেন, যত সম্পদ, যত status,
যত মান মর্যাদা, য- যা কিছু দুনিয়াতে কামাই না কেন, যত ডিগ্রি হোক না কেন, এই কোনো কিছু আমাদের অহংকারী হওয়ার জন্য কোনো ভ্যালিড রিজন হতে পারে না। আমরা যদি আমাদের সৃষ্টির দিকে তাকাই, আমরা যদি আমাদের আলটিমেট ডেস্টিনেশন বা গন্তব্যের দিকে তাকাই, তাহলে আমরা সবসময় বিনয়ী হতে পারবো, ইবাদুর রহমান হিসেবে দুনিয়াতে বিচরণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইবাদুর রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়াতে বিনয়ের সাথে, নম্রতার সাথে তারা চলাফেরা করবে। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন আমাদের জন্য মডেল হিসাবে, প্রত্যেক নবী রাসূল ছিলেন অত্যন্ত বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কানা ইয়াখসিফু নাআলাহু ওয়া ইউরাক্কিউ সাওবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জুতা পরিষ্কার করতে নিজ হাতে। চিন্তা করতে পারেন, পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নিজ হাতে নিজে জুতা পরিষ্কার করতেন। ওই রাক্ত সাওবাহু, তিনি নিজে কাপড় ছিঁড়ে গেলে সে কাপড়, ছেঁড়া কাপড়ের মধ্যে নিজে তালি লাগাইতেন, নিজে হাতে সেলাই করে কাপড়ের তালি লাগাইতেন। কত রকম বিনয় হলে নিজে তিনি ছাগলের দুধ দহন করতেন নিজ হাতে, নিজ হাতে নিজের থালা বাসন কাপড় চোপড় পরিষ্কার করতেন। একজন বিশ্ব নবী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, নবী হওয়া সত্ত্বেও তিনি মেহমানদেরকে নিজ হাতে একটা বাছুর জবাই করে, সেই জবাই করা বাছুরের গোশত রান্না করে মেহমানদের সামনে নিজ হাতে এনে উপস্থাপন করেছেন, যেটা আমরা সূরা যারিয়াতের মধ্যে পড়ছি। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, মোটা তাজা একটা বাছুর নিয়ে আসলেন জবাই করে। ফাকাররাব, রান্না করে একেবারে ফ্রাই করে সে নিয়ে আসছে আস্তে আস্তে, মানে বাছুর একটা। ফাকাররাবাহু ইলাইহিম, মেহমানদের সামনে সেটা উপস্থাপন করলেন। ক্বালা আলা তাকুলুন, আপনারা খাচ্ছেন না কেন? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও নিজ হাতে মেহমানদারি করাইছেন। তিনি তো বলতে পারতেন আমি একজন নবী, আমার চাকর বাকর থাকবে, তারাই তো মেহমানদের সেবা শুশ্রূষা করবে, আমার করা দরকারটা কি? মুসা আলাইহিস সালামের বিনয় এবং নম্রতা আমরা দেখেছি, যেমন সূরা কাহাফ যখন আমরা পড়েছি, এই খাদির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে লম্বা জার্নি হয়েছিল, সে জার্নির মধ্যে মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? বলেছেন ক্বালা লাহু মূসা, মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামকে বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনাকে অনুসরণ করতে পারি? কি জন্য? আলা আনতু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, আপনার জ্ঞান থেকে আমাকে কিছু শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি আপনাকে, আপনার ফলোয়ার হইতে পারি? তাহলে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি একজন ফলোয়ার হইতে চেয়েছেন, কতটা, মানে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, জ্ঞানের জন্য। তাহলে কতটা বিনয় হলে একজন নবী একজন সাধারণ মানুষের অনুসারী হওয়ার জন্য নিজেকে উপস্থাপন করতে পারেন জ্ঞান অর্জনের জন্য। এটা হলো আহ মুসা আলাইহিসসালামের বিনয়। এমনকি ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের ব্যাপারে খ্রিস্টানরা তো তাকে গডই বানিয়ে ফেলেছে। অথচ ঈসা আলাইহিসসালাম যখন মায়ের কোলে বসে সর্বপ্রথম কথা বলেছেন, যখন মারিয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছিল যে এটা তোমার স্বামী নাই, কিছু নাই, তোমার সন্তান কিভাবে হলো? ইয়া উখতা হারুন মা কান আবুকি ইমরা সাউইন, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না। মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম মাকে যখন লোকজন উপবাদ দিল, বললো যে তোমার পিতাও তো খারাপ মানুষ ছিল না, ওমা কানা উম্মুকি বাগিয়া, তোমার মাও তো কোনো এ, পতিতা ছিল না, কোনো খারাপ নারী ছিল না, যে তুমি কিভাবে এরকম একটা নারী, উম, এমন একটা কাজ করলে যে তোমার এক গর্ভে অবৈধ সন্তান আসলো, নাউজুবিল্লাহ। তখন মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? বা আশারাত ইলাইহি, ঈসা আলাইহিস সালাম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, বললেন যে তাকে জিজ্ঞেস করো, এই সন্তানকে জিজ্ঞেস করো। ঈসা আলাইহিস সালাম মাত্র, মানে ভূমিষ্ঠ সন্তান, মানে শিশু সন্তান, একেবারে কোলের সন্তান, তাকে কথা বলার জন্য তার দিকে ইশারা করে দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তখন তারা বলল যে আমরা এই কোলের শিশুর সাথে কিভাবে আমরা কথা বলবো? তখন ওই ঈসা আলাইহিস সালাম যখন এই মায়ের কোলে, মারিয়াম আলাইহিস সালামের কোলে, ওই অবস্থায় তিনি সর্বপ্রথম যে কথা বলছিলেন, সেই কথার মধ্যে কি ছিল? প্রথম শব্দ ছিল ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ওনার মুখ থেকে, ঈসা আলাইহিস সালামের মুখ থেকে পৃথিবীতে সর্বপ্রথম যে কথাটা বেরিয়ে আসছিল সেটা ছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। তিনি নিজেকে বলেন না আমি, আমি আল্লাহ, আমি গড, আমি, এগুলো তিনি বলেন না। তিনি প্রথম শব্দ যেটা বলেছেন দুনিয়াতে, সে প্রথম শব্দটা ছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সার্ভেন্ট, আল্লাহর স্লেভ। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। তাহলে এই যে একজন নবী, তার প্রথম শব্দ ছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। তো কতটা বিনয়ী হলে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় দেওয়া যায়। আল্লাহর গোলাম হওয়া, এটা হলো আহ, একটা
ম্যাটার অফ প্রাউড, এটা হলো গর্বের বিষয় যে আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে পারাটা হলো গর্বের বিষয়। এরপরে দাউদ আলাইসালাম কথা চিন্তা করেন, দাউদ আলাইসালাম একজন নবী ছিলেন, আবার একজন কিংও ছিলেন, একজন বাদশাহ ছিলেন। একজন নবী হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন লোহা কে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত করে দিয়েছেন। লোহা হাতের মুষ্টিতে নিয়ে তিনি চাপ দিলে লোহা গলে যেত, এবং সেটা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন, তরবারি তৈরি করতেন, বিভিন্ন ধরনের আহ যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করতেন। বিভিন্ন একজন নবী হওয়া সত্ত্বেও তিনি কি করতেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন ওয়াকানা নবী আহ ওয়াকানা নবিয়ুল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন মিন কাসবিয়াদিহি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে উপার্জন করে খাইতেন। তার মানে কি, তিনি একজন বাদশাহ হওয়া সত্ত্বেও, একজন নবী হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে এই বর্ম তৈরি করে লোহা দিয়ে সেগুলো বিক্রি করে সেগুলোর থেকে যে উপার্জন হতো, আয় হতো, সেগুলো থেকে তিনি আহার করতেন। কারণ হলো একজন মানুষের সবচেয়ে উত্তম খাবার হলো, পৃথিবীতে মানুষ যা খায় তার মধ্যে সবচেয়ে উত্তম খাবার হলো সেই খাবার যা সে নিজ হাতে উপার্জন করে খায়। তাহলে একজন নবী হওয়া সত্ত্বেও, একজন বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে কাজ করতে কখনো দ্বিধা করেন নাই। অর্থাৎ এটা ছিল ওনার একটা বিনয়, ওনার একটা বিনয়ের বহিঃপ্রকাশ। একজন নবী হওয়া সত্ত্বেও, বাদশাহ হওয়া সত্ত্বেও কাজ করলে তাতে মান সম্মান চলে যায় না। এরপরে আমরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সামনে আরো অনেক বিনয়ীদের উদাহরণ তুলে ধরেছেন, যেমন জুলকারনাইনের বিনয় বিনয় আমরা আলোচনা করেছি, তারপর লোকমান আল হাকিমের বিনয় আমরা আলোচনা করেছি। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পুরা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে বুঝাচ্ছেন বিভিন্ন ভাবে যে ইবাদুর রহমান যারা হবে, রহমানের প্রিয় বান্দা, প্রিয় বাজন যারা হবে, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হবে, যারা দুনিয়াতে বিচরণ করবে, তাদের চলাফেরা উঠা বসা হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অত্যন্ত বিনয়ের সাথে। তারা কখনো গর্ব করবে না, তাকাব্বুরি করবে না, অহংকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হওয়া এবং গর্ব, অহংকার এবং তাকাব্বুরি থেকে দূরে থাকা তৌফিক দান করুন। যে কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল মাসুম ভাই। জি বলেন। আহ, ধরেন বিনয় যেটা বললেন, অবশ্যই আমাদের বিনয় হওয়া উচিত সর্বক্ষেত্রেই। তো এখন যেমন ধরেন আমি ওয়ার্ক প্লেসে, আমি বস, আমার আন্ডারে কিছু লোক কাজ করে। এখন দেখা গেছে প্র্যাকটিক্যালি আমি যদি বেশি বিনয় দেখাই তাদের সাথে, এরা ধরেন আহ, মানে কার্যক্ষেত্রে এটা প্রবলেম তৈরি করে। এরা ভাবে যে ও আচ্ছা, এটা তো আমার বন্ধু, বস না। তো এইসব ক্ষেত্রে তো আমাদেরকে মানে কিভাবে আচরণ করতে হবে? না, একটা হলো বিনয়, একটা হলো অফিস ডেকোরাম। যেটা অফিস ডেকোরাম মেনটেন করা, এটা অফিসের মানে পার্ট অফ জব। এটা কখন বিনয়ের পরিপন্থী হতে পারে না। বিনয় মানে যে আপনার দেখবেন যে একই অফিসে একাধিক বস আসা যাওয়া করে, একজন বস সবার প্রিয়, আরেকজন বস কেউ দেখতেই পারে না। কারণ কি, বলে যে উনি একদম খিটখিটে মেজাজের, উনি মানুষের সাথে কথাই বলতে চান না, উনি অত বড় শিক্ষিত কিন্তু কোনো কার্টিসি বোঝে না। এই যে মনে করেন আপনার যারা আহ, আপনার অধীনস্থ যারা আছে তাদের কাছ থেকে যদি আপনি ইয়ে নেন, সার্ভে করেন, তাহলে দেখবেন যে তারাই আপনার দোষগুলো কি কি তারা বলে দেবে। এই ধরনের মানে না হওয়া, মানে মানুষ যাতে বুঝে যে এই লোকটা ভদ্র মানুষ, তার সাথে কথা বলতে হলে ভদ্রতার সাথে বলতে হবে। মানে সে যাতে আগে থেকেই আপনার আচরণ দেখে জাজমেন্ট না করে বলে যে এই লোকটা আসলে একটা বদমেজাজি মানুষ। এটা আসলে আচ্ছা। এরকম অনেক আছে না যে মানুষ একদম পিয়ন থেকে শুরু করে উপরে বস পর্যন্ত সবাই জানে সেই লোকটা বদমেজাজি। এরকম অনেক অফিসে আছে। হুম। এরকম না হ্যাঁ, হওয়া, রূঢ় স্বভাব, হ্যাঁ। রূঢ় স্বভাবের না হওয়া, এটি হুম মানে হুম বিনয় মানে হলো এটা। বিনয় মানে এই না যে আপনি সবার সামনে এমন আচরণ করবেন যে আপনার গাড়ি এসে লাফায় পড়বে, বিষয়টা এমন না। হুম নিজেকে, হুম নিজের মানে স্ট্যাটাস অনুযায়ী আপনার কার্টেসি রক্ষা করতে হবে, অফিস ডেকোরাম মেনটেন করতে হবে, তার সাথে বিনয় থাকতে হবে। মানে মানুষ যাতে আপনাকে উগ্র মনে না করে, মানে কর্কশ রূঢ়ভাষী মনে না করে, সেদিকে খেয়াল হুম রাখতে হুম। হবে। ভদ্র ভাষায় অনেক সময় অনেক কিছু আদায় করা যায়, যেটা অনেক সময় রূঢ় আচরণ করে করা যায় না। জি জি। জাযাকাল্লাহ। জি, আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু সুবহানাকাল্লাহুম্মা আল লা বিহামদিক, ইলাহা ইল্লা আশহাদু আনতা আল্লা আস্তাগফিরুকা ইলাহা ওয়া ইল্লা আতুবু আনতা, ইলাইক। আসসালামু আস্তাগফিরুকা ওয়া আলাইকুম ইলাইহি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।